আহ, ঘুমটা ভেঙে গেল। আর কিছুক্ষণ ঘুমিয়ে থাকতে পারলে সকালের খাবারটা আর খেতে হতো না। এটা দিয়ে একেবারে দুপুরটা চালিয়ে দেওয়া যেত। একে তো শুক্রবার কোনো কাজ নেই, তার উপর তিন বেলা খেতে হবে। জীবনে আমি আর উন্নতি করতে পারবো না। ধুর। ইলনি, তুই আজ এই পুকুরে কাপড় পরিষ্কার করতে এসেছিস যে? তোদের ওখানে তো কি সুন্দর বাঁধানো পুকুর আছে, তা রেখে আজ এখানে কেন? আর বলিস না ভাই, গত 3-4 দিন বৃষ্টির পানি গড়িয়ে পড়তে পড়তে রাস্তা কিছুটা ভেঙে গেছে। আর কাদা মাটি পানি সবই দিয়ে ওই পুকুরটায় মিশেছে। ওই পানিতে কি আর কাপড় পরিষ্কার করা যায় বল? এমনিতেই খদ্দেরদের অভিযোগের শেষ নেই। এ কথা ঠিক। এই গলা পরিষ্কার হলো, তার হাতা পরিষ্কার হলো না। আবার হাতা পরিষ্কার হলো তো জামার পিছনের দিক হলো না। কত যে বাহানা করে তারা! হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার মানে ওই রাস্তার ইটগুলোও তো তাহলে বেরিয়ে পড়েছে। কেউ নিয়ে যাওয়ার আগে আমাকে গিয়ে সেগুলো আনতে হবে। এখানে আর দেরি করা ঠিক হবে না। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে যাই। ও পলাশ ভাই, এমন তাড়াহুড়ো করছো কেন? আসতে নামো, ওরে মাথার হাড় ভেঙে যাবে। সে নিয়ে তোকে ভাবতে হবে না। আমার তাড়া আছে তাই তাড়াহুড়া করছি। তোদের মতো কাজ বাদ দিয়ে খোশগল্প করার সময় আমার নেই। হে বাবা, দুজনে পুকুরে কাপড় দিয়ে পানি একেবারে শেষ করে দিয়েছে। পুরো পুকুরের পানি কেমন নষ্ট হয়ে গেছে। ছি, এই পানি দিয়ে হাত মুখ ধোয়া যাবে? হাওয়া তো দূরে থাক। তো ঠিক আছে ভাই, তারপরও আপনার যদি সমস্যা হয় তাহলে বাড়িতে একটা নলকূপ বসিয়ে নিন না। টাকার তার অভাব নেই, বউ সামরা কিছুই তো নেই, কোনো খরচ করতে হয় না। একটা নলকূপ বসান বাড়িতে। আমার টাকার উপর তোদের এত নজর কেন? আর কে বলেছে আমার টাকা আছে? আমার কাছে কোনো টাকা নেই। টাকা থাকলে কি আর এমন করে চলতাম? চত্ব সব। মানুষের ভালো মানুষ দেখতে পারে না। আরে, আমি কি তোদের ভাতে ছাই দিয়েছি? তোমাকে একথা বলা আমাদেরই ভুল হয়ে গেছে ভাই, তুমি আর রাগ করো না। ইচ্ছে করে তোরা আমার পিছনে লাগিস, আমাকে হিংসা করিস। সে কি আমি বুঝি না মনে করেছিস? আমার দেরি হয়ে যাচ্ছে বলে তোদের এখন আর কিছু বললাম না। দেখেছিস কি কঞ্জুস লোক। আল্লাহকে হেদায়েত দান করুক। 5 দিন আগে মোড়ল মশাই বাড়ি গিয়েছিলাম একটা দাওয়াতে। দাওয়াতের বেঁচে যাওয়া ভাতগুলো এনে রেখেছিলাম যেন 10 দিন আর রান্না না করতে হয়। আজ 5 দিন হতেই সব শেষ হয়ে গেল। মনে হয় আমি একটু বেশি খেয়ে ফেলেছি। না না, আর এত খাওয়া যাবে না। কাল থেকে পরিমাণ মতো খেতে হবে। ভাত খেয়ে পলাশ রাস্তায় বেরিয়ে পড়ে। জিনিসের যা দাম বেড়েছে, তাতে করে আজ বাজারের দিকে পা বাড়াতে ইচ্ছে করে না ভাই। ঠিক বলেছিস ভাই। দিন দিন জিনিসের দাম বাড়িয়ে জীবনটা একেবারে শেষ করে দিল। যদুটার এখনো কোনো খবর নেই যে আজ কি তাহলে আসবে না? দেখিয়ে বইয়ের আঁচলের তলায় বসে আছে। হে হে হে। না রে, ওই তো সাহেব চলেছে। কিরে, এই তোর আসার সময় হলো? সেই কখন থেকে অপেক্ষা করছি আমরা। তোর অপেক্ষায় থাকতে থাকতে 2 কাপ করে চা খাওয়া হয়ে গিয়েছে আমাদের। এই জন্টু, আর 1 কাপ করে চা আমাদের দে দেখি। দিচ্ছি ভাই, বসুন। নিশ্চয় বইয়ের আঁচল ছেড়ে আসতে ইচ্ছে করছিল না, বল? তোর আবল তাবল করিস না তো। তোদের কাছে এসেও যদি একটু শান্তি না পাই, তাহলে ভাই তোদের কাছে আসাটাও বাদ দিয়ে দেবো। কিরে ভাই, বইয়ের কথা বলতে এমন করে খেপলি কেন? খেপে কি আর সাধে? কপাল করে বউ পেয়েছি একটা। তোদের বউয়ের মতো সংসারে বউ পেলে তাহলে এমন খেপতাম না, বুঝলি? সারাদিন শুধু এটা কিনে দাও ওটা কিনে দাও। আর কত কুলায় বল দেখি? সে কথা ঠিক ভাই, বউরা যদি এমন করে তাহলে সংসার করা কঠিন। জানিস, বউ যখন এমন করে তখন আমার মনে হয় পলাশই ঠিক করেছে। জীবনে একা আছে, খুব ভালো আছে। আমরা ওকে নিয়ে যতই মজা করি না কেন, ও নিজের মতো করে নিজে থেকে কিন্তু ভালো আছে। সে কথা ঠিক। তবে জগতের সংসারের স্বাদ না নিলে কি চলে বল? ওই দেখ, আমাদের হিরো আসছে। হিরো? হিরো কাকে বলছিস তুই? আমাদের পলাশ রে। হি হি হি। ওই দেখ আসছে। মনে হচ্ছে চিকন একটা বাস হেলে দুলে আসছে। হে হে হে, তা যা বলেছিস। জীবনে অনেক লোক দেখেছি ভাই, এর মতো দ্বিতীয় লোক আর দেখিনি। এ আর নতুন কথা কি? তার এমন চরিত্রের কথা সবাই জানে। কিপটে কঞ্জুস একটা। দূর থেকে দেখেই খুব ভালো করে বুঝতে পারছি পাজির দল আমাকে নিয়ে ঠাট্টা করছে। যা ইচ্ছে বলুক, আমি ওদের কোনো কথার উত্তর দেব না। কিরে পলাশ, কোথায় যাচ্ছিস? নিশ্চয় কারো বাড়ি দাওয়াত পড়েছে। হি হি হি। এমন কথা বলছিস কেন?
সবসময় কেউ শুধু লোকের বাড়িতে দাওয়াত খেতে যায় নাকি? হতে পারে কেউ কোনো জিনিস ফ্রিতে দিতে চেয়েছে। আরে এমন করছিস কেন? তোদের আর কি, তোরা তো সংসার নিয়ে ব্যস্ত, আর আমাদের পলাশ টাকা পয়সা জমানো নিয়ে ব্যস্ত। পাজির দল, সবসময় আমাকে নিয়ে রসিকতা, তাই না? কি মনে করেছিস আমি বুঝি না? সব বুঝি আমি। নিজেরা সুখে নেই তাই তোরা আমাকে হিংসে করিস। আরে বাপরে, রাস্তা ভেঙে কত ইট বেরিয়ে পড়েছে। আগে জানলে শুধু একটা বস্তা না নিয়ে এসে আমার ঠেলা গাড়িটা নিয়ে আসতাম। নিয়ে যখন আসেনি, এখন আর কি করার, এটা বলে নিয়ে যাই। পলাশ ইটগুলো বস্তায় ভরে মাথায় তুলে নেয়, বাকি একটা ইট সে হাতে নিয়ে বাড়ির দিকে হাঁটতে থাকে। রাস্তায় একটা ইটও তোর হাত থেকে রেহাই পায় না? ইটকি রে, গাছের পড়ে থাকা একটা পাতাও ওর হাত থেকে রেহাই পায় না। নোবেল কমিটি জানলে ক্যাপ্টেনের জন্য তোকে নোবেল দিত। তোদের যা ইচ্ছে বলতে থাক, এতে আমার কিছু যায় আসে না। আমি আমার জীবনে উন্নতি করব।